নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে ময়দার মধ্যে সেদ্ধ আলু ও কাঁচা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা অবাক করা রেসিপি নিয়ে। এই রেসিপিটা একদম ইউনিক ধরনের একটা রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন। রাত্রিবেলায় হয়তো রুটি পরোটা করতে কিছুই মন হচ্ছে না, তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন এখানে এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, আবারও নিয়ে নিলাম 1 বাটি ময়দা, অর্থাৎ মোট 2 বাটি পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর এই রেসিপিটা আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর একটু দিয়ে দিলাম চিনি। চিনিটা স্বাদটা ব্যালেন্স করবে, অবশ্যই দেবেন। আর না যদি পছন্দ করেন তাহলে ওটা স্কিপ করে দেবেন। আর এখানে একটা বড় সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করে রাখা আলুটাও এখন ওই ময়দার মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি এখানে একটা ডিম বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি, সেই কাঁচা ডিমটাও এখন ওই ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে শুধুমাত্র দেখতেও ভীষণ সুন্দর লাগবে না, খেতেও ভীষণ ভালো লাগবে। আর ওপর থেকে দেখুন দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু ময়মের জন্য দিয়ে দিলাম রিফাইন অয়েল। তেলটা আপনারা একটু বুঝে শুনে দেবেন। এই ধরে রাখুন 4 থেকে 5 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দেবেন, তাহলেই দেখবেন ব্যাস রেসিপিটা একেবারে জমে যাবে, একদম নরম তুলোর মতো হবে। সব কিছু উপকরণ এখানে দিয়ে দিয়েছি, আর যা কিছু দিয়েছি সব কিছুই বাড়িতে থাকা উপকরণ। তো দেখুন এখানে সব কিছু দেওয়া হয়ে গেলে এবার হাতের সাহায্যে খুব ভালো করে আলু, ময়দা আর ডিমটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর আলুটা যেহেতু এখন শীতকালের নতুন আলু, খুব সহজেই কিন্তু নরম হয়ে গিয়েছে। আর সেদ্ধ করে নিতে একেবারেই দেখুন নরম, আর মাখতে কিন্তু খুব একটা সমস্যা হবে না। আর খুব ভালো করে একটু আলুটাকে আগে প্রথমে শুকনো অবস্থাতে এইভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নেবেন। আর আলু যদি একটু আধটু গোটা থেকেও যায় তাতে কিন্তু কোনো সমস্যা হবে না, তবে চেষ্টা করবেন একটু ভালো করে আলুটা আর ডিমটা এই ময়দার মধ্যে মাখিয়ে নেওয়ার। সব কিছু উপকরণ যখন মাখানো হয়ে যাবে, তারপর অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে। তো যেহেতু এর মধ্যে সেদ্ধ আলু দিয়ে আছে, খুব একটা বেশি জল লাগবে না। আর জলটা আপনারা যখন দেবেন একটু বুঝে শুনে দেবেন বন্ধুরা, কারণ বেশি জল দিয়ে দিলে কিন্তু ময়দাটা একেবারে নরম হয়ে যাবে ডোটা, তখন মাখতেও যেমন অসুবিধা হবে, রেসিপিটা তৈরি করতেও ভীষণ অসুবিধা হবে। তার জন্য যেহেতু সেদ্ধ আলু আছে, আমি যে 1 গ্লাস জল নিয়েছি সবটাও আমার কিন্তু লাগবে না, আমি অর্ধেকটা দিয়ে দেবো, অর্ধেকটা আমার রয়ে যাবে। তাতেই দেখবেন আমার সুন্দরভাবে এই ময়দাটা মাখা হয়ে যাবে। আর যেহেতু এখন নরম আলু, শীতের নতুন আলু এমনিতেই একটু নরম হয়, তার জন্য ময়দাটা দেখুন সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। আর এখন দেখুন আমি যেভাবে মেখেছি আমার হাতে কিন্তু একটুও জড়িয়ে যায়নি। আপনারা হয়তো দেখেই বুঝতেই পারছেন আমার হাতের মধ্যে একটুও জড়িয়ে যাচ্ছে না। আমি ঠিক সেইভাবেই কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখেছি। আর আপনারাও ঠিক সেইভাবেই একটু অল্প অল্প করে জল দিয়ে মাখবেন। তো এইভাবে দেখুন ভালো করে একটু ঠেসে ঠেসে মাখবেন, তাহলে একেবারে নরম তুলোর মতো হবে। তো তার জন্যে খুব ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নিয়েছিলাম। এটাকে ঢাকনা দিয়ে এখন রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। তো এটা এখন 10 মিনিট রেস্টে থাক। 10 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো এখন দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, আর দেখুন একদম ময়দার ডোটা আরও নরম হয়ে গিয়েছে। যেহেতু এটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। একটু ঠেসে নিলেই কিন্তু হয়ে যাবে। ঠেসে ঠেসে একটু মেখে নেবেন, তাহলে দেখবেন একদম তুলোর মতো হবে, গালে দেওয়ার সাথে সাথেই মুখে মিলিয়ে যাবে। তো এবারে এই ময়দার ডো থেকে একটু বড় বড় সাইজের করে আমি লেচি কেটে নিচ্ছি। সাধারণত রুটি পরোটা তৈরি করার সময় আমরা যেভাবে লেচি কেটে থাকি সেইভাবে কিন্তু লেচিটা তৈরি করে নিচ্ছি। রাতের ডিনারে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন, অথবা ব্রেকফাস্টেও আপনাদের হাতে যদি সময় খুব কম থাকে, তাড়াহুড়োতে চটজলদি, তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো এখানে দেখুন ওই ডো থেকে কিন্তু আমার মোটামুটি লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে এই লেচিগুলোকে হাতের সাইজে সুন্দর করে পাক দিয়ে দিতে হবে। ঠিক যখন আমরা রুটি পরোটা তৈরি করি এইভাবেই তো পাক দিয়ে থাকি, আপনারা ঠিক সেইভাবেই পাক দিয়ে দেবেন।
তো দেখুন প্রত্যেকটা লেচি এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে সবগুলোই আমি তৈরি করে নেব। একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। আমি সবসময় চেষ্টা করি বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আপনারা সহজেই বাড়িতে সবাই তৈরি করতে পারেন। কোনো আহামরিভাবে আমি রেসিপি তৈরি করি না, এটা আপনারা যারা আমার ভিডিও দেখেন সেটা আপনারা অবশ্যই জানেন। তো এখানে দেখুন সব কটা লেচি সুন্দরভাবে আমার পাকানো হয়ে গিয়েছে। আর এখানে দেখুন একটা প্লেটের মধ্যে বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এবারে এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি কিন্তু একটা লেচি এইভাবে ডুবিয়ে কোট করে নিলাম, দিয়ে এবার খুব সুন্দর করে গোল করে একটু বেলে নেব। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আজকে আমি কি বানাবো। আজকে আমি একদম ইউনিক স্টাইলে একটা আলুর পরোটা তৈরি করে দেখাবো। তো আলুর পরোটা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু একেবারে অন্যরকম, একদম দ্বিগুণ স্বাদ বন্ধুরা। আমি কিন্তু 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের পরিবারের সবার খুবই ভালো লাগবে। এটা কিন্তু আরেকটু ইউনিক হতে চলেছে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো এইভাবে দেখুন আমি কিন্তু গোল করে একটা পরোটা প্রথমে বেলে নিয়েছি। আমার কিন্তু সুন্দরভাবে গোল করে বেলা হয়ে গিয়েছে। এবারে এর উপর থেকে আমি একটু সাদা তিল এইভাবে ছড়িয়ে দিচ্ছি। একটু মোটা করে কিন্তু বেলেছি, একবারে কিন্তু প্রথমে পাতলা করে দেইনি। আর ওপর থেকে একটু কালো জিরে এইভাবে ছড়িয়ে হাতে করে চেপে দিয়েছি। এবারে এটাকে আবারও একটু বেলে নেব, যাতে এগুলো না পড়ে যায়, তার জন্যই এভাবে একটু করে দিয়ে তারপরে আবার একটু বেলে নেবেন, তাহলে দেখবেন এগুলো আর পড়ে যাবে না। তার জন্য আমি কিন্তু আবারও একটু বেলে নিলাম। এবারে দেখুন আমার কিন্তু এগুলো আর পড়ে যাবে না। এবারে এইগুলোকে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এবারে এইটাকে তুলে একটা প্লেটের মধ্যে দেখুন আমি তুলে নিচ্ছি। দেখুন প্রথমে যখন দিয়েছিলাম তখন ঘোরানোর সময় একটু পড়ে গিয়েছে, কারণ তখন বেলাটা হয়নি, তার জন্য। তো আগে এভাবে বেলে নেবেন, তারপর ঘোরাবেন, দেখবেন একটুও পড়ে যাবে না। একই রকমভাবে আমি কিন্তু আবারও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বানানো যেমন সোজা, খেতে ভীষণ সুন্দর লাগে। আর সাদা তিল দিয়ে ওপরে এইভাবে দিয়ে ছড়িয়ে দিলে, আর তিলটা যখন তেলের মধ্যে ভাজা হবে, এই ভাজা তিল দিয়ে পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। একবার হলো ট্রাই করে দেখবেন। একটু বেলে নিয়েছি, বেলে নিয়ে একটু মোটা করে বেলে নিয়ে ওপর থেকে একই রকমভাবে সাদা তিল আর কালো জিরে ছড়িয়ে আবার কিন্তু এইভাবে বেলে নিচ্ছি। দেখুন এবারে কিন্তু আমার একটুও পড়ে যাচ্ছে না। বেলাটা যদি ভালোভাবে হয় তাহলে কিন্তু একটুও পড়ে যাবে না। একই রকমভাবে এটাও দেখুন আমি সুন্দর করে গোল করে বেলে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল বন্ধুরা। তো এইভাবে দেখুন আমার দুটো পরোটা কিন্তু বেলা হয়ে গিয়েছে, আর দুটোই আমি বেলে এই প্লেটের মধ্যে রেখে দিলাম। তো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। একই রকমভাবে আমি আবারও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। যে কেউ কিন্তু একবার দেখলেই সহজেই চটজলদি এগুলো বানিয়ে নিতে পারে। তো একবার হলেও এটা ট্রাই করবেন বন্ধুরা। আর আলুর পরোটা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন এবং অনেক রকমভাবে আপনারা বানাতেও জানেন। আমি সেটা জানি, কিন্তু একবার আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই বানাবেন। বানানোর পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা। তো আপনারা না চাইলে এইভাবে বেলুন চাকিটা ঘুরিয়ে ঘুরিয়েও বেলে নিতে পারেন। আমি দুরকম পদ্ধতিতে আপনাদেরকে বেলাটা দেখিয়ে দিলাম। তো একবার আমি এইভাবে তুলে তুলে ঘুরিয়ে ঘুরিয়ে বেলেছিলাম, আর একবার বেলুন চাকিটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলাম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু চাকি বেলুনটা ঘুরিয়ে ঘুরিয়েও আপনারা এভাবে বেলে নিতে পারেন। তো দেখুন এখানে তিনটে মতো বেলে নিয়েছি। এবার এই তিনটেকে একটু ভেজে নিতে হবে। প্রথমেই কিন্তু একদম তেল দেবেন না, প্রথমে এইভাবে তাওয়াটা খুব ভালো করে গরম করে নেবেন। গরম করে নিয়ে পরোটাগুলোকে কিন্তু এপিট ওপিট ভালো করে সেঁকে নিতে হবে। তাহলেই দেখবেন খুব কম তেলে কিন্তু এই পরোটাগুলো ভাজা হয়ে যাবে, অথচ একেবারে তুলোর মতো নরম হবে। সেটা আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দেব। প্রথমে এইভাবে উল্টে পাল্টে একটু পরোটাগুলোকে সেঁকে নিতে হবে। দুটো সাইড যখন এরকম একটু লালচে ভাব কালার আসবে, তখন ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিতে হবে। তেল ছড়িয়ে দিয়ে
এপিঠ ওপিঠ দুপিঠেই কিন্তু ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে। এই পরোটাগুলো একটু লালচে করে ভাজলে তবেই খেতে ভালো লাগবে। যেহেতু সাদা তিল দিয়ে আছে, তিলটাও যখন তেলের মধ্যে এইভাবে ভাজা হবে খেতে ভীষণ সুন্দর লাগবে। তার জন্যই উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে রাখবেন। তাহলে কি হবে বন্ধুরা, পরোটাগুলো খুব সুন্দর করে ভাজা হবে আর খেতে একেবারে দারুণ লাগবে। তো এইভাবে দেখুন উল্টে পাল্টে এটাকে সুন্দর একটু লালচে করে ভেজে নিয়েছি। এবারে এটাকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা তুলে নিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ভীষণ সুন্দর। তো এটাকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে সেম পদ্ধতিতে আমি আবারও একটা দিয়ে দিলাম। তো প্রথমে তেল দেব না, উল্টে পাল্টে আগে সেঁকে নিচ্ছি। আজকের এই রেসিপিটা, পরোটার রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ভালো ভালো কমেন্ট করলে আমারও রেসিপি বানাতে আরও উৎসাহ জাগে। তো আপনারা কীরকম ধরনের রেসিপি পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে জানাবেন। তো দেখুন একই রকমভাবে উল্টে পাল্টে এটাও সেঁকে নিয়েছিলাম। আর এবারে যখন একটু লালচে ভাব এসছে তখন ওপর থেকে এরকম একটু তেল ছড়িয়ে দিলাম। তেল ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে অনেকগুলো আলুর পরোটার রেসিপি রয়েছে, আপনারা চাইলে এটা কিন্তু ভিজিট করে আসতে পারেন এবং রেসিপিগুলো দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন উল্টে পাল্টে এটাকেও কিন্তু ভেজে নিয়েছি। এবারে এটাকেও কিন্তু তুলে নিতে হবে। আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু তেল একদমই বেশি লাগে না, যদি প্রথমে আপনারা এইভাবে একটু সেঁকে নেন। দেখুন আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিয়েছি কত সুন্দর হয়েছে বন্ধুরা। তো সবগুলোই কিন্তু আমি একটা প্লেটের মধ্যে সাজিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। অসাধারণ লাগে বন্ধুরা খেতে, একবার হলো ট্রাই করবেন। তো এবারে এখান থেকে আমি আপনাদেরকে একটা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে ততটাই নরম হয়েছে, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে, এতটাই সুন্দর। তো আমি আপনাদেরকে হাতের মধ্যে মুঠো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম মুঠো হয়ে যাবে হাতের মধ্যেই। দেখছেন বন্ধুরা, একেবারে কিন্তু হাতের মধ্যে মুঠো হয়ে যাচ্ছে, এতটাই নরম, এতটাই সফট হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো একবার হলো এইভাবে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিলাম। দেখুন একদম তুলোর মতো নরম। তো আজকে আসি বন্ধুরা, টাটা, বাই বাই।